شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদের বসার মতো তৌফিক দান করেছেন। সেই দরগাহ ইলাহিতে আমরা সকলে প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই ইতিহাসে আপনারা অনেক আলোচনা শুনছিলেন। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি। আমার বলার এবং আপনাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি আমার বক্তব্যের শুরুতে পাক কালামুল্লাহ শরীফ থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হাদিস আমি অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ বান্দা বান্দীদের জন্য একদিকে যেমন জান্নাত আবার আরেকদিকে জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন। ভালো কাজ করলে তার যাজা তার পুরস্কার হলো আল্লাহর দয়ার জান্নাত, আর খারাপ কাজ করলে পরে তার বদলা হবে হাসরের মহাময়দানে আল্লাহর কঠিন জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কি কোরআনের কাছে মাথা নত করতে হবে, নবীর আদর্শগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও জগৎবাসী মনে রাখো আমি আল্লাহ বলে দিলাম, যারা ঈমানদার মুমিন মুত্তাকিন হবে তাদের জন্য আমি আল্লাহ আমার দয়া জান্নাত মওজুদ করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে ঈমানওয়ালা মানুষেরা যারা ভালো কাজ করতে পেরেছে, সৎ কাজ করেছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদের জন্য অবধারিত করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, আর যারা ভালো কাজ করতে পারেনি, আর যারা কোরআনকে মেনে চলেনি, নবীর আদর্শকে যারা মেনে চলেনি, তাদের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কঠিন জাহান্নাম তাদের জন্য রেখে দিয়েছেন। তাদের জন্য কঠিন জাহান্নাম।
কি জাহান্নাম? কঠিন জাহান্নাম কাদের জন্য রেখে দেওয়া হয়েছে। আজকের আমাদেরকে ভাবতে হবে সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে কোরআন আমাদের মানতে হবে, নবীর আদর্শগুলো আমাদেরকে মানতে হবে। যদি আমরা সেই নবীর আদর্শ কোরআনগুলোকে আমরা মেনে চলি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যা যা পুরস্কার অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সে কথাগুলো আমাদের মানতে হবে। ওয়াজ নসিহত তো জীবন বহু শুনেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী তো শুনতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, নারুল্লাহিল মুকারাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আমার আল্লাহ বললেন, এটা হলো সেই প্রজ্বলিত আগুন, এই আগুনের তাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এবং তাদেরকে লম্বা খুঁটিতে বেঁধে রাখা হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, খুঁটিতে বেঁধে দেওয়া হবে, অর্থাৎ আগুনের লম্বা খুঁটিতে তাদের যখন বেঁধে দেওয়া হবে, তাদের ওই জাহান্নামের আগুন তাদের ওই হৃদয় পর্যন্ত গলে তাদের পেটের ভিতরে, বুকের ভিতরে সমস্ত পাঁচ পাতিগুলো পুড়িয়ে ছাই করে দেবে। আল্লাহর বান্দা মনে রাখুন, এটা হলো সেই কঠিন জাহান্নামের আযাব। এই আযাব থেকে আমাদের বাঁচতে হলে মহান আল্লাহর কোরআন থেকে আমাদেরকে মেনে নিতে হবে। সেই কোরআন যদি আমরা মানি, তো অবশ্যই আমরা আল্লাহর দয়ার জান্নাত পাবো। আল্লাহর বান্দা মনে রাখুন, যারা ঈমান অবস্থায় বাঁচতে চেয়েছে, যারা ঈমানদার মুমিন মুসলমান, তাদের জন্য আমার আল্লাহ বললেন, ও আমার ঈমানওয়ালা মানুষেরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহ শুধু জান্নাত দেব না, এমন একটা জান্নাত দেব। তাই আমার আল্লাহ বললেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। আমি আল্লাহ নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত দেব। জান্নাত শুধু দেব না, তার তলদেশে, ওই জান্নাতের তলদেশে নদী সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নদী সমূহ প্রবাহমান থাকবে সেই জান্নাতে। সেই জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন যদি আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। যাদের জাহান্নামে দেওয়া হবে, তারা মনে মনে ভাববে, এই জাহান্নামের এত কঠিন আযাব, এটা সহ্য করা তো কঠিন, সহ্য করা সম্ভব নয়। তারা মনে মনে ভাববে, এই যে এত বিশাল আওয়াজ, এই আওয়াজে হয়তো এবার আমার মৃত্যুটা হয়ে যাবে। না ভাই, জাহান্নামে মানুষের মৃত্যু হায়াত একবার করে আল্লাহ দেন। মৃত্যুবরণ করে কবরে চলে যাবেন, আখিরাতের রাস্তায় পাড়ি দেবেন, জাহান্নামে দেওয়া হবে, মৃত্যুর উপক্রম হবে, কিন্তু কোনো মানুষের মৃত্যু সেই দিন হবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বললেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িতিন। আল্লাহর বান্দা মনে রাখুন, তার চারদিক থেকে তাকে মৃত্যু যন্ত্রণা পরিবেষ্টন করবে, করে নেবে, কিন্তু তার মৃত্যু হবে না। চতুর্দিক থেকে বা চতুর্দিক থেকে তার মৃত্যু যন্ত্রণাগুলো পরিবেষ্টন করবে, কিন্তু তার সেই জাহান্নামে দ্বিতীয়বার আর তার মৃত্যু হবে না। ওই মানুষটি মনে মনে ভাববে, এবার মনে হয় আমার মৃত্যু হবে, কিন্তু না, জাহান্নামের শাস্তি সম্পর্কে কোরআন শরীফে যা কিছু বলা হয়েছে, তার মধ্যে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে সবচাইতে এটা। জাহান্নামে যে শাস্তি হবে, তার ভিতরে সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে এটা, সে মৃত্যুর উপক্রম হবে। চতুর্দিক থেকে তার মৃত্যু যন্ত্রণা চতুর্দিক থেকে তাকে পরিবেষ্টন করবে, অথচ ওই মানুষটি মনে মনে ভাববে, এবার হয়তো আমার মৃত্যু হবে, কিন্তু না, তার মৃত্যু দেওয়া হবে না। জাহান্নামের এটাই হলো সাজা, আযাব। আজকের আমরা যদি কোরআনগুলোকে মেনে চলতাম, তাহলে অবশ্যই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারতাম।
আল্লাহর বান্দা মনে রাখুন, না না শুধু তাই নয়, মুসলমান মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে আমার আল্লাহ বললেন, মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। তাদের আবাসস্থল হবে এই জাহান্নাম, তাদের আবাসস্থল হবে এই জাহান্নাম। যখন এইটা নির্বাপিত করার উপক্রম হবে, তখনই আমি তাদের সেই আগুনকে আরো বুলন্দ করে দেব, বৃদ্ধি করে দেব। আল্লাহর বান্দা মনে হলো, মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। এটা হলো সেই জাহান্নাম, এই আবাস তাদের চিরস্থায়ী স্থান হবে, আবার স্থান হবে এই জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে যে এই জাহান্নামের আগুন যে কম হয়ে যাবার উপক্রম হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেব। আল্লাহর বান্দা মনে রাখুন, কত ভয়ঙ্কর নিষ্ঠুর ভাবে জাহান্নামের ভিতরে পড়তে হবে। তাই কত ভয়ঙ্কর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চান, যে রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাদের জান্নাতের মেহমান বানিয়ে নিন। এই দোয়া আল্লাহর কাছে আমাদের করতে হবে। যদি আমরা করতে পারি তো অবশ্যই ওই জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি করিয়ে আমাদেরকে কোথায় দেবেন? আল্লাহর দয়ার জান্নাতে। আবারও দেখা যাবে যে পৃথিবীর জমিন থেকে আসমান কত উপরে, আকাশ কত উপরে, সেখান থেকে বিদ্যুৎ চমক দিচ্ছে, গর্জন করছে, আমরা পৃথিবীর জমিনে ভয়ে জড়সড় হয়ে যাচ্ছি। ঠিক না ভুল? জড়সড় হই না আমরা? জড়সড় হয়ে যাচ্ছি। কিন্তু জাহান্নামের ভিতরে জাহান্নাম গুসায় ফেটে পড়বে। সেই ভয়ে যুবক ছেলেরা, যুবতী মেয়েরা তারা একেবারে বৃদ্ধ এবং বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আমার আল্লাহ কোরআন শরীফের সূরা মুলকের ভিতরে মহান আল্লাহ বললেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া ইয়াতাফুরু তাকাদু তামাইয়াজু মিনাল গায়রি। ভালো করে মাথায় রাখুন, আমার আল্লাহ বললেন, তখন তারা জাহান্নাম, যে এখানে সেই জাহান্নাম যেন জাহান্নামী, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া ইয়াতাফুরু তাকাদু তামাইয়াজু মিনাল গায়রি। যখন তারা সেখানে অর্থাৎ জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে। ওই জাহান্নাম যেন গুসায় ফেটে পড়বে। ওই জাহান্নাম তখন এত গর্জন করতে থাকবে, ওই জাহান্নামের বান্দা বান্দীরা তারা একেবারে ভয়ে জড়সড় হয়ে যাবে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ক্রোধে যেন, রাগে যেন জাহান্নাম ফেটে পড়বে। আর যুবক ছেলেরা আর যুবতী মেয়েরা তারা যেন ভয়ে একেবারে বৃদ্ধ এবং বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। তখন ওই জাহান্নাম বাঁচে না, আল্লাহর কাছে কাঁদতে শুরু করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আর একটা বারের জন্য আপনি পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিন। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দি, না না, দ্বিতীয়বার তোমাদের পৃথিবীর জমিনে আর পাঠানো হবে না। তার কারণ হলো, পৃথিবীতে আমি তোমাদের 70-80 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম। তোমরা পৃথিবীতে তোমাদের ওই সময়গুলো তোমরা হেলায় নষ্ট করে ফেলেছ। আজকে তোমাদের এই কঠিন জাহান্নামে তোমাদের পড়তে হবে। এই জাহান্নাম হবে তোমাদের আবাসস্থল। এটা হলো সেই জাহান্নাম যেটা তোমরা অস্বীকার করতে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুসলিমুন। আমার আল্লাহ বলবেন, এটা হলো সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতে, মিথ্যা বলে আরোপ করতে। আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো, এটা হলো সেই জাহান্নাম যেটা তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, মিথ্যা বলে তোমরা চলে যেতে। জাহান্নাম বলে কিছুই না,
নাই, এটাই হলো সেই জাহান্নাম, যেই জাহান্নামে আজকে তোমরা এখানে এসেছো। আজকের এই কঠিন জাহান্নামে এদের ভুগতে হবে। আর আজকে আমরা একবারও কি ভাববো না যে কঠিন জাহান্নামে আমাদেরকে আসতে হলো? জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কোরআন হাদিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, শুধু তাই নাই, মহান আল্লাহ বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে বহু জায়গায় জান্নাতের কথা বলেছি, আবার আমি আল্লাহ জাহান্নামের কথা বলে দিয়েছি। আমার বান্দা বান্দা তোমরা মনে রাখো, আল্লাহ ইন্নাহা লাযানাজ্জাতাল লিশ-শাওয়া, আমার আল্লাহ বললেন নিঃসন্দেহে তা প্রজ্বলিত আগুন যা চামড়াকে ঝলসে দেবে। এটা হলো সেই জাহান্নাম, এটা হলো সেই প্রজ্বলিত আগুন, যে আগুনে, এই জাহান্নামের আগুনে নিজের দেহের চামড়া গুলো পর্যন্ত একেবারে ঝলসে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, এই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে, তবেই আমরা মুক্তি পাবো। তা না হলে মুক্তি পাওয়া কোশ্চেন কালো সম্ভব নয়। আল্লাহর বান্দা মনে রাখো, তৎকালীন জমানাতে বা বর্তমান জমানাতে অনেক মানুষ রয়েছে, এখনো অনেক মানুষ রয়েছে, তারা বলে জাহান্নাম বলতে কিছুই নাই, জাহান্নামটা মোরা বলেই কিছুই নাই। এটা হলো আলেম ওলামাদের বানানো কথা। আল্লাহর বান্দা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই কথাটা তো করছেন কেন বলা সম্ভব নয়। না না, মুসলমান মনে রাখো, এই কথাটা করছেন কেন বলবেন না। তার কারণ হলো আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বললেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ বললেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ বললেন বান্দা এটা হলো সেই জাহান্নাম, কিয়ামতের মহাময়দানে সেই দিন মানুষদের সম্মুখে ওই জাহান্নাম নিয়ে এসে বলা হবে, এটা হলো সেই জাহান্নাম যার ওয়াদা আমি আল্লাহ বান্দা তোমাদের কাছে করেছিলাম। এটা হলো সেই জাহান্নাম যার ওয়াদা আমি আল্লাহ তোমাদের কাছে করেছিলাম, যেটা তোমরা আজকে অস্বীকার করছো বা অস্বীকার করেছিলে পৃথিবীতে। এটা হলো সেই জাহান্নাম। এই জাহান্নাম থেকে মুক্তি হতে গেলে কি করতে হবে? কোরআন মানতে হবে, নবীর আদর্শ অনুযায়ী জীবনটাকে আমাদের অতিবাহিত করতে হবে। তাহলে আমরা অন্তত আল্লাহর কঠিন জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহর বান্দা মনে রাখুন, শুধু তাই নয়, জাহান্নামী বান্দা বান্দীদেরকে কঠিন নির্মল ভাবে শাস্তি দেওয়া হবে। তাদের এত এত কঠিন শাস্তি পৃথিবীর মানুষ যদি একবার দেখতো, এই জাহান্নামীদের আযাবগুলো তাহলে তারা পৃথিবীর জমিনে কোনোদিন হিষ্ট পিষ্ট পশুর গোশত তারা ভক্ষণ করত না। তাই আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ও বান্দা তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদের স্পষ্ট করে জানিয়ে দিলাম, আসুকুমা আনা হামিমান ফাকাত্তা আমাআহুম, আমার আল্লাহ বললেন আসুকুমা আনা হামিমান ফাকাত্তা আমাআহুম, আমার আল্লাহ বললেন তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। তারা যখন আল্লাহর কাছে পানি চাইবে তাদেরকে ফুটান্ত পানি পান করানো হবে। তাই আমার আল্লাহ বললেন সুকুমান হামিমান ফাকাত্তা মাআহুম, আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো, ওই জাহান্নামীদেরকে ফুটান্ত পানি পান করানো হবে, যা তাদের নারী ভুঁড়িগুলোকে গলিয়ে দেবে। তাদের নারী ভুঁড়িগুলো গলে একেবারে পিছনে রাস্তা দিয়ে বাইপাস দিয়ে বেরিয়ে যাবে। ও আল্লাহর
বান্দা, ও যুবক ভাইয়েরা আমার, ও যুবতী বোনেরা আমার, এখনো সময় রয়েছে, ফিরে আসুন, এখনো কোরআনের কাছে মাথা নত করুন, নবীর আদর্শে আপনি আপনার জীবনটাকে আপনি চালিয়ে নিয়ে যান, দেখবেন তাহলে অন্তত কঠিন জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। জাহান্নামের এখনো বহু বর্ণনা আছে, আল্লাহ চাইলে আগামী দিনই বলবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, বক্তব্য আমি কি করব তার আগে একটা কথা মনে রাখো, ওই জাহান্নামীরা যখন পানি চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের গলাগুলো শুকিয়ে গেছে, আমরা আমাদের তৃষ্ণা পেয়েছে, আল্লাহ মেহেরবানি করে মাবুদ আমাদেরকে একটু পানি পান করা। আমার আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা মনে রাখো, আমার ওই জাহান্নামী বান্দা বান্দীদেরকে একটু পানি পান করাও। কোরআন শরীফের ভিতরে সূরা নাবার ভিতরে মহান আল্লাহ বললেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আমার আল্লাহ বললেন তাদের উত্তপ্ত গরম পানি পুজ রক্ত মিশ্রিত ওই পানিগুলো তাদেরকে দেওয়া হবে। ওই পানিগুলো খাবার পরে দেখা যাবে তাদের পেটের নাড়ি ভুলে গলে গলে বাই পিছনের বাইপাস দিয়ে সেগুলো বেরিয়ে যাবে। না না মুসলমান মনে রাখুন, এত কঠিন শাস্তি, এত কঠিন আযাব জাহান্নামে রয়েছে। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেকটা মানুষ মুসলমান নরনারীকে আমাদের কোরআনটাকে আমাদেরকে মেনে নিতে হবে। কেননা মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কোরআনের রশিকে মজবুত করে ধরো। কোশ্চেন গেল পৃথিবীর কোন গোমরা দল তোমাদেরকে কেউ গোমরা করতে পারবে না। কোরআন আমরা যদি মেনে নিই তাহলে পৃথিবীর কোন দল আমাদেরকে কেউ গুমরা করতে পারবে না। তোর থেকে বাঁচতে হলে কোরআনের কাছে আমাদের মাথা নত করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, শুধু তাই নয়, আমার আল্লাহ তারপরে ওই সূরা নাবার ভিতরে আমার আল্লাহ আবারও বলে দিলেন, আমার মহব্বতের বান্দা বান্দীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কোরআনগুলোকে মেনে নাও, আমার নবীর আদর্শ তোমরা মেনে চলো, দেখবে তোমরা পৃথিবীতে যেমন শান্তি পাবে, আখিরাতেও আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তোমরা পাবে। তাই আমার আল্লাহ ওই জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলেন, ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমার আল্লাহ বললেন আজকের তোমরা এই জাহান্নামের আস্বাদ তোমরা আজকের গ্রহণ করতে থাকো। না তোমাদের জাহান্নাম থেকে তোলা হবে, না তোমাদের আবার স্থান হবে মাওয়াহুম জাহান্নাম, আর তোমাদের আবার স্থান হবে এই জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে তোমাদের চিরস্থায়ী বাস করতে হবে। কেননা তোমরা নবীকে মিথ্যা নবী বলেছিলে, আল্লাহকে তোমরা আল্লাহ বলে স্বীকার করনি বান্দা। তাই আজকের তোমাদের এই ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আজকের তোমাদের ফুটন্ত গরম পানি ও রক্ত পুজ মিশ্রিত পানি দেওয়া হবে। আমার বান্দা বান্দী মনে রাখো, ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আজকের তোমরা